নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি একটি মুখরোচক জলখাবারের রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি আটা ভেজ রোল। একটু অন্য পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছোট চায়ের কাপ মাপ করে 2 কাপের মতো আটা নিয়েছি। আপনারা কিন্তু ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আটার উপর থেকে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো নুন। নুনটা দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প পরিমাণে দিয়ে ভালো করে মেখে নিতে হবে আটাটা ঠিক আমরা রুটি তৈরি করার সময় যেইভাবে নরম করে মেখে নিই, ঠিক সেইভাবেই ভালো করে মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে গেলে এটা আমরা একটা ভেজানো তোয়ালে বা এমনি কোনো বাটি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেস্টের জন্য 15 মিনিটের জন্য রেখে দেব। তো এখানে আমি এটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই সময় আমরা পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। আর দিয়ে দিলাম রসুন কুচি, 8 কোয়ার মতো রসুন ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আদা বাটা। এখানে কিন্তু আপনারা আদা কুচিও দিতে পারেন। আমার ফ্রিজে আদা বাটা রাখা ছিল, তাই এখানে আদা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচের মতনই আদা বাটা দিতে হবে। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আমাদের মাঝারি আঁচে ভেজে নিতে হবে। এখানে যারা এটা নিরামিষভাবে তৈরি করবেন, পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে করবেন আর একটু হিং ব্যবহার করবেন, তাহলে স্বাদটা খুব ভালো হবে। 2 মিনিট পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিয়ে এবার এর মধ্যে যে সবজিগুলো আমরা দিতে চাই সেগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি। সবকটা সবজিকেই এইভাবে একদম ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই পুরটা তৈরি করতে কিন্তু আপনারা বিনস আর বিটেরও ব্যবহার করতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি নুন। এখানে আমি 1 চা চামচের মতো নুন দিয়েছি। স্বাদের জন্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, প্রায় 1 চা চামচ ভর্তি ভর্তি দিয়েছি। আর হাফ চা চামচ দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলমরিচ গুঁড়ো না থাকলে আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এই সব কিছুকে মাঝারি আঁচ রেখেই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমাদের মাঝারি আঁচেই রান্না করে নিতে হবে। 5 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। আর এই সময় একটা ব্যাটার তৈরি করে নেব আমরা। তার জন্য একটা বড় বাটিতে প্রায় 4 টেবিল চামচের মতো নিয়ে নিলাম ময়দা। আর নিয়ে নেব 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো নুন। আর চাইলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তাই জন্য হাফ চা চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেটা না তো খুব বেশি ঘন হবে আর না খুব বেশি পাতলা। দেখিয়ে দিচ্ছি, যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে তখন যাতে খুব সহজেই এটা চামচ থেকে পড়ে যেতে পারে আর একটা পাতলা লেয়ার চামচের মধ্যে তৈরি হতে পারে, ঠিক সেইভাবেই আমাদের এটা তৈরি করে নিতে হবে। এবার আমরা আটাটা যেটা মেখে রেখেছিলাম তার থেকে এইভাবে ছোট ছোট রুটি তৈরি করে নেব। রুটি তৈরি হয়ে গেলে রুটিটা একটা এরকম বড় প্লেট বা চপিং বোর্ডের উপরে রেখে তার মধ্যে মাঝখান দিয়ে দিতে হবে পুরটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর যেই গোলাটা আমরা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে, সেটা চারিদিক দিয়ে এইভাবে চামচের সাহায্যে বা আঙ্গুল দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর আমি যেইভাবে এটাকে ফোল্ড করছি, দুদিক দিয়ে প্রথমে ফোল্ড করে নিলাম, তারপর উপর আর নিচটাও বন্ধ করে দেব পকেটের মতো করে। ঠিক সেইভাবেই তৈরি করে নিতে পারেন, বা চাইলে আপনারা গোল করেও এগুলোকে ভালো করে রোল করে দুদিক মুখটা বন্ধ করেও তৈরি করে নিতে পারেন। তো আমি সবকটাকেই এইভাবে পকেট শেপে তৈরি করে নিচ্ছি। আরেকটা পুর ভরে আমি দেখিয়ে দিচ্ছি। এটা খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। এইভাবে এটাকে তৈরি করে নিয়ে আমাদের একটু স্টিম দিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি অল্প জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি।
প্রায় 3 মিনিটের মতো এটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর উপর থেকে একটা জালি থালার মধ্যে প্রত্যেকটা রোল নিয়ে রোলগুলোকে বসিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য স্টিম দিয়ে নিতে হবে। আর জালি থালার উপরে যখন আপনারা এই রোলগুলো বসাবেন তার আগে কিন্তু জালি থালাতে ভালো করে তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু তলায় এগুলো লেগে যাবে না। তারপর এইগুলো যখন তৈরি হয়ে যাবে, ভাপানো হয়ে যাবে 7-8 মিনিট পর, 3-4 মিনিটের জন্য ভালো করে ঠান্ডা করে নিয়ে যেই কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা আমরা রেডি করেছি তার মধ্যে ভালো করে ডিপ করে নিতে হবে। আর এক জায়গায় ফ্রাইং প্যানে বা কড়াইতে তেল গরম করে নিতে হবে, তার মধ্যে এগুলোকে মাঝারি আঁচ রেখে আমাদের ভেজে নিতে হবে। আর মাঝারি আঁচ রেখেই এগুলোকে 5-6 মিনিটের মতো সময় ধরে ভেজে নিতে হবে। মানে এক একটা ব্যাচে এগুলো ভাজতে আমাদের 5-6 মিনিটের মতনই সময় লাগবে। মাঝে মাঝে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। খুব কড়া আঁচ করে কিন্তু এগুলো ভাজলে চলবে না, তাহলে কিন্তু এগুলো অত ক্রিস্পি হবে না। আঁচ একটু কমিয়ে রেখে রেখে ভাজলেই এগুলো খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। বেশিরভাগ বাচ্চারাই রোজ রোজ রুটি তরকারি নিয়ে যেতে পছন্দ করে না, তাদেরকে আপনারা এইভাবে এই ভেজ রোল তৈরি করে টিফিনে দিতে পারেন। যে কোনো পছন্দসই সস বা মেয়োনিজের সাথে এগুলো দিয়ে দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে তাদের। আর এই যে পুরটা আমি রেডি করেছি এর মধ্যে কিন্তু খুব বেশি জিনিস ব্যবহার করিনি। আপনারা চাইলে একটু সয়াবিন কিমা মতন বানিয়ে নিয়ে সেটাও দিতে পারেন, বা একটু চিকেনও অ্যাড করতে পারেন, বা চাইলে ডিম ভেজে নিয়ে সেটাও দিতে পারেন, তাহলে পুরটা আরও টেস্টি হবে। তো এইভাবে সবকটা রোল খুব কড়া করে ভেজে নিয়ে আমি কড়াই বা ফ্রাইং প্যানের থেকে তুলে নিচ্ছি। আশা করছি আজকের এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।